এই দুনিয়ার মানুষেরা একেবারে স্মার্ট হয়ে গিয়েছিল। মানুষেরা গাড়ি চালাতে চালাতে আরামে ঘুম পড়তে পারত। রোবটেরা রাস্তায় ট্রাফিকের কাজ করত, টেনিস খেলতে আর বাইরে যাওয়ার দরকার হতো না, শুধু স্মার্ট চশমা পরে হাতে ব্যাট নিয়ে খেলা শুরু করে দিত। এমনকি মানুষেরা নিজের কুকুরকে হাঁটাতে রোবট ব্যবহার করত। সবাই খুব অলস হয়ে গিয়েছিল। ছোট বড় সব কাজ রোবটদের উপর ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু একদিন একটি অদ্ভুত ঘটনা ঘটে। এই মহিলা মাত্রই ব্যায়াম শেষ করেছে। সে শুধু একটি ফটো ফ্রেম ঠিক করে রেখেছিল, কিন্তু রোবট সঙ্গে সঙ্গে সেটা আগের মতো করে রাখে। এতে মহিলা একটু বিরক্ত হয়ে ছবির ফ্রেমটা আবার ঠিক করে রাখে। রোবট আবার আগের মতো করে রাখে আর দুজনের মধ্যে টানাটানি শুরু হয়ে যায়। এটা দেখে মহিলার পোষা কুকুরটা চিৎকার করে ওঠে। হঠাৎ রোবটের চোখে লাল আলো জ্বলে ওঠে এবং সে ছোট কুকুরটিকে জোরে ছুঁড়ে ফেলে দেয়। মহিলা ভয় পেয়ে যায়। কুকুরের দিকে তাকিয়ে দেখে তার মাথার লোম উড়ে গেছে। সে রাগ করে রোবটের দিকে তাকালে রোবট চুপচাপ চলে যায়। মহিলা তড়িঘড়ি করে কাস্টমার সার্ভিসে ফোন করে। সে আশা করেছিল একজন মানুষ আসবে এবং রোবটটিকে ঠিক করে দেবে, কিন্তু একজন মানুষের সঙ্গে কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, কিন্তু কথা বলতে পারে না। কাস্টমার সার্ভিস থেকে একটি রোবট বলে, রোবটটি বন্ধ করে দাও। মহিলা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু রোবট বন্ধ করতে পারে না, বরং সে মহিলার উপর আক্রমণ শুরু করে দেয়। তারপর কাস্টমার সার্ভিস থেকে বলে সে এখন প্রতিটি জিনিসকে ধ্বংস করে দেবে। ভয়ে মহিলা সোফার পিছনে লুকিয়ে পড়ে। কয়েক মুহূর্তের মধ্যেই রোবট ঘরের সব সাজসজ্জা ও জিনিসপত্র ধ্বংস করে দেয়। মহিলা তাড়াতাড়ি কুকুরটিকে কোলে তুলে নিয়ে পালাতে শুরু করে। যেইমাত্র সে দরজার কাছে পৌঁছায়, রোবটের একটি লাল রশ্মি তার চুল পুড়িয়ে দেয়। তারপর সে রোবটের দিকে একটি বালিশ ছুঁড়ে মারে। রোবট কিছু সময়ের জন্য থেমে যায় এবং আবার পরিষ্কার মুডে চলে আসে। এই সুযোগে মহিলা ছুটে বাথরুমে গিয়ে কিছু একটা খুঁজতে লাগে। রোবট যখন অন্যদিকে তাকিয়েছিল, মহিলা তার উপর একটি তোয়ালে দিয়ে দেয়। তোয়ালে দেয়াতে রোবটের চোখ বন্ধ হয়ে যায় এবং সে আক্রমণ বন্ধ করে দেয়। কিন্তু তখনই বাড়ির স্মার্ট সিকিউরিটি সিস্টেম চালু হয়ে যায়। তখন মহিলা পালাতে গেলে পুরো বাড়ি লক হয়ে যায়। তখন রোবট হামলা করার জন্য ধীরে ধীরে মহিলার দিকে এগিয়ে আসে। মহিলা পালাতে যায়, কিন্তু দরজা বন্ধ থাকায় পালাতে পারে না। এই সময় এক প্রতিবেশী এসে মহিলাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু রোবট তাকে বিদ্যুৎ স্পৃষ্ট করে অজ্ঞান করে দেয়। প্রতিবেশীর বন্দুক ছিটকে মহিলার হাতে চলে আসে। সময় নষ্ট না করে মহিলা রোবটের দিকে গুলি করে দেয়। অবশেষে সেই ভয়ঙ্কর রোবট ধ্বংস হয়ে যায়। কিন্তু মারা যাওয়ার আগে সে তার সব রোবট বন্ধুদের কাছে সতর্ক বার্তা পাঠিয়ে দেয়। তখন মহিলা দেখে হাজার হাজার রোবট তার দিকে এগিয়ে আসছে। মহিলা ও প্রতিবেশী মিলে গাড়িতে উঠে পালিয়ে যেতে লাগে। পেছন থেকে অনেক রোবট তাদের ধাওয়া করতে থাকে। কাস্টমার সার্ভিস রোবট জানায় যদি মহিলা সব রোবট বন্ধ করতে চায় তাহলে তাকে একটি নতুন প্ল্যান কিনতে হবে। তখন মহিলা পুরোপুরি বিরক্ত হয়ে তার স্মার্ট হেডসেট ছুঁড়ে ফেলে দেয় এবং একটা সিদ্ধান্ত নেয়, সে আনস্মার্ট দুনিয়ায় ফিরে যাবে।